ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। परमेश्वर भगवान श्री कृष्णेर जन्माष्टमी उपलक्षे इस्कन तथा आंतर्जातिक कृष्ण भावनामृत संघेर पक्ष थेके सकलके जानाई आंतरिक शुभेच्छा अभिनंदन। आज আমরা দ্বিতীয় দিন ভগবান শ্রীকৃষ্ণ বিষয়ক এবং তার আবির্ভাবের গূঢ় রহস্য সংক্ষিপ্তভাবে আলোচনা করব। বৈদিক শাস্ত্রে পরম পুরুষকে ভগবান বলে উল্লেখ করা হয়েছে। সংস্কৃত ভগবান শব্দটির অর্থ ব্যাসদেবের পিতা পরাশর মুনি ব্যাখ্যা করেছেন। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব জন্য ভগ ইতিঙ্গনা। पूर्ण सम्पद, पूर्ण शक्ति, पूर्ण ख्याति, पूर्ण सौंदर्य, पूर्ण ज्ञान और पूर्ण वैराग्य এই ছয়টি ঐশ্বর্য যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই জড়জগতে দেখা যায় কোনো ব্যক্তি যদি এই সমস্ত ঐশ্বর্য দু একটি থাকে অন্যদের চোখে আকর্ষণীয় বলে মনে হয়। প্রত্যেক জীবের মধ্যে ক্ষুদ্র পরিমাণে এই ঐশ্বর্য সমূহ বিদ্যমান রয়েছে, কিন্তু অল্প সময়ের জন্য। তবুও আমরা স্বতঃস্ফূর্তভাবে এই সকল গুণাবলী ধারণকারী ব্যক্তিদের প্রতি আকৃষ্ট হই। কেবল পরম পুরুষোত্তম ভগবানেরই এই সকল ঐশ্বর্য গুণাবলী পূর্ণরূপে বিদ্যমান। কোনো ব্যক্তিরই এই ছয়টি ঐশ্বর্য পূর্ণরূপে বিদ্যমান থাকে না। সেই জন্য ভগবানকে একজন সাধারণ মানুষের মতো মনে হলেও তাকে জড়জগতের কারোর সঙ্গে তুলনা করা উচিত নয়। আমরা যদি বৈদিক সাহিত্য পরীক্ষা করি তাহলে আমরা দেখব বৈদিক সাহিত্যে যে সমস্ত ঈশ্বরদের কথা বলা হয়েছে তাদের মধ্যে কৃষ্ণের মাঝেই এই ছয়টি ঐশ্বর্য পূর্ণরূপে নিত্যকাল বিরাজ করে, যা আমরা এই সময় আলোচনা করছি। এবং তারপর কেন তিনি এই জগতে তা সত্ত্বেও আবির্ভূত হয়েছিলেন, তিনি ইচ্ছাময় হওয়া সত্ত্বেও, সেটা আমরা আলোচনা করব। তো এই জড়জগতের সৌন্দর্য, যেরকম প্রথম গুণটা যদি সমগ্র যে সৌন্দর্য পূর্ণরূপবান, তিনি যদি সকলকে আকৃষ্ট করে, সমগ্র জাতির জীবেরা একে অপরের প্রতি আকৃষ্ট হয়। যেমন একজন মানবীর প্রতি আকৃষ্ট হয়, কোনো শুকরীর প্রতি না। কৃষ্ণের সৌন্দর্য সেরকম সীমিত না, কৃষ্ণ জগতের সকলকে আকর্ষণ করেন। শ্রীরাম বৃন্দাবনে এমনকি বানর, হরিণ, গাভী, পাখি, যমুনা আদি সকলেই স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণের প্রতি আকৃষ্ট। এ কারণে তার নাম হচ্ছে কৃষ্ণ, অর্থাৎ সর্ব আকর্ষণ। তার সৌন্দর্য জাগতিক তুলনার অতীত। সমগ্র জগৎ কামের সৌন্দর্যে মোহিত, কিন্তু কৃষ্ণ
এত সুন্দর যে শত সহস্র কামদেব তার প্রতি আকৃষ্ট। এ কারণেই কৃষ্ণের আরেক নাম মদন মোহন। দুটি চোখ দিয়ে কৃষ্ণের সৌন্দর্য পূর্ণরূপে অবলোকন করতে না পারায় গোপীগণ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে নিন্দা করেছেন, কারণ তারা সৌন্দর্য ভালোভাবে অবলোকন করতে পারছেন। তো কৃষ্ণের প্রস্ফুটিত পদ্মপত্রের মতো চক্ষু, বিম্ব ফল সদৃশ ঠোঁট, উন্নত নাসিকা, জুঁই ফুলের মতো দাঁত, বক্র চোখের ভ্রু এবং অসাধারণ স্মিত হাসি রয়েছে, যা জীবের দুঃখের সাগরকে শুষ্ক করে তোলে। এভাবে আমরা এই সমস্ত বর্ণনা শ্রীমদ্ ভাগবতে দেখতে পাই। কৃষ্ণ তার মস্তকে ময়ূরপুচ্ছ ধারণ করেছেন, এক হাতে বংশীর ধারণ করেছেন, বক্ষে বৈজয়ন্তী মালা এবং পীতবসন পরিধান করেছেন। তিনি ত্রিভঙ্গ ললিত, যা হাজার হাজার কামদেবকে মোহিত করে। এইভাবে যেভাবে গীতা থেকেও আমরা জানি, সেখানে আবার কৃষ্ণ বর্ণনা করেছেন তিনি হচ্ছেন পূর্ণ জ্ঞানবান। সেখানে কৃষ্ণ বলেন, বেদাহং সমতিতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদ ন কশ্চন। হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ অবগত। আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। তো দেহের পরিবর্তনের ফলে জীব সবকিছু ভুলে যায়, কিন্তু কৃষ্ণ সবকিছু স্মরণ রাখেন। তার দেহ সচ্চিদা আনন্দময়, তিনি হচ্ছেন অদ্বৈত, অর্থাৎ তিনি এবং তার দেহের মধ্যে কোনো পার্থক্য নেই। হয়েছে যান্ত্রিক মনোযোগের জন্য। তো দেহের পরিবর্তনের ফলে জীব সবকিছু ভুলে যায়, কিন্তু ভগবান কোনো কিছু বলেন না, তাই তাকে অচ্যুত বলা হয়। আর দিক দিয়ে বিচার করলে দেখা যায় কৃষ্ণ পূর্ণ শক্তিমান। এই জগতে কোনো ব্যক্তি শক্তিশালী প্রতি আকৃষ্ট হয়। ভারত লোকেরা সারা জীবন পরিশ্রম করে এবং বহু প্রয়াসের পরে তারা কয়েক মুহূর্তের জন্য কিছু উত্তোলন করতে সক্ষম হয়, কিন্তু গোবর্ধনধারী কৃষ্ণ তার তুলনায় তা নগণ্য। কৃষ্ণ মাত্র 7 বছর বয়সে তার বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে গোবর্ধন পর্বতকে উত্তোলন করেছিলেন এবং ব্রজবাসীদেরকে ইন্দ্রের সৃষ্ট তীব্র বজ্র বৃষ্টিপাত থেকে রক্ষা করেছিলেন। বৃন্দাবনে এখনো গোবর্ধন পর্বত রয়েছে এবং তা 22 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। তা 5000 বছরেরও প্রাচীন, কিন্তু কৃষ্ণ খুব সহজে তা উত্তোলন করেছিলেন। কেবল কয়েক মুহূর্তের জন্য নয়, বরং 7 দিন 7 রাতের জন্য। কৃষ্ণের শক্তিমত্তা এতই অসাধারণ। যেরকম শিশু অবস্থাও কৃষ্ণ অতিরিক্ত প্রয়াস ছাড়াই খুব সহজে রাক্ষসী পুতনা, তৃণাবর্ত, বকাসুরকে বধ করেছিলেন। তিনি প্রকাণ্ড হস্তি কুবলায়পীড়কে বধ করেছিলেন। মথুরায় প্রকাণ্ড ধনু ভেঙেছিলেন। চানুর মুষ্টিকের মতো শক্তিশালী মল্লযোদ্ধাদের পরাজিত করেছিলেন। তাই ভগবদ্গীতায় কৃষ্ণ সেই ঘোষণা দিয়েছেন, তিনি বলবানের বল, বলম বলবতাম চাহম। তারপরে তিনি হচ্ছেন পূর্ণ যশস্বী। বৈকুণ্ঠ লোক সময়ে ভক্তগণ সর্বদা কৃষ্ণের মহিমা কীর্তন করছেন, তার অন্ত খুঁজে পায়নি কেউ। 10ম স্কন্ধে শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কোন বিজ্ঞানী এমনকি সমগ্র বিশ্বের পরমাণু সমূহ অনুমান করতে সক্ষম হলেও কেউ আমার মহিমা সম্পূর্ণরূপে অবগত হতে পারবে না। একজন কবি লিখেছেন, সমগ্র আকাশ যদি কাগজ হতো এবং সমস্ত বৃক্ষগুলো যদি কলম হতো এবং সমুদ্রের সব জল যদি কালি হতো, তবুও এমনকি ভগবানের মহিমা কীর্তনের ভূমিকার সমান হতো না। তাহলে মহাভারতে কৃষ্ণের মহিমা কীর্তন করে ভীষ্মদেব বিষ্ণু সহস্র নাম জপ করেছিলেন এবং প্রত্যেক নাম ভগবানের অচিন্ত গুণমহিমার বর্ণনা করে। আবার কৃষ্ণ পূর্ণ বিত্তবান, সমস্ত ঐশ্বর্য তার মধ্যে রয়েছে। ভগবদ্গীতায় তিনি উল্লেখ করেছেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে বা বুধা ভাবসম। আমি জড় চেতন সবকিছুর উৎস, সবকিছু আমার থেকে প্রবর্তিত হচ্ছে। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজন করেন। তো এই জগতে লোকেরা কেবল লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য প্রতিযোগিতা করছে, কিন্তু চিন্ময় জগতে সহস্র সহস্র লক্ষ্মী কৃষ্ণকে সেবা করার জন্য প্রতিযোগিতা করছেন। ব্রহ্মসংহিতায় তা উল্লেখ করা হয়েছে, লক্ষ্মী সহস্র শতসম্ভ্রম সেব্যমান। কৃষ্ণ 16,000 রাজকন্যাকে
ভৌমাসুরের কবল থেকে উদ্ধার করেছিলেন এবং তাদের বাসনা অনুযায়ী তাদেরকে বিবাহ করেছিলেন। প্রত্যেক পত্নীর জন্য তিনি দ্বারকায় একটি করে ঝলকালো চমকপ্রদ অত্যাশ্চর্য প্রাসাদ নির্মাণ করেছিলেন। সেই প্রাসাদ সমূহ সুন্দর বাগান, অগণিত গাভী, সহস্র সহস্র দাস দাসী, অমূল্য মণিরত্ন খচিত আসবাবপত্রে সুশোভিত ছিল। এইরকম হচ্ছে ভগবানের বিশেষত্ব। আবার অপরদিকে এত থাকা সত্ত্বেও তিনি পূর্ণ বৈরাগ্যবান। কার মধ্যে যখন এই সমস্ত ঐশ্বর্য থাকে সে আসক্ত হয়ে পড়ে, গর্বিত হয়ে ওঠে। কিন্তু এই ঐশ্বর্য থাকা সত্ত্বেও কৃষ্ণ সেগুলোর প্রতি মোটেই আসক্ত নন বা গর্বিত নন। চৈতন্য মহাপ্রভুর জীবনী শিক্ষা নিয়ে রচিত বহু খণ্ডের চৈতন্য চৈতন্যতে এক দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণের সুন্দর গল্প আছে। তা প্রদর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ সবকিছুর উৎস হওয়া সত্ত্বেও কিভাবে সম্পূর্ণ অনাসক্ত এবং কিভাবে তিনি তার প্রেমপরায়ণ ভক্তদের বিনীত সেবকে পরিণত হন। শ্রী রঙ্গক্ষেত্রে পবিত্র তীর্থস্থানে এক বৈষ্ণব ব্রাহ্মণ প্রতিদিন ভগবান রঙ্গনাথের মন্দিরে যেতেন এবং ভগবদ্গীতার শ্লোক আবৃত্তি করতেন। যাই হোক, তিনি সঠিকভাবে সংস্কৃত শব্দগুলো উচ্চারণ করতে পারতেন না, সে কারণে মন্দিরের সংস্কৃত পণ্ডিতরা তাকে উপহাস করতেন। কিন্তু কেবল ভগবদ্গীতা অধ্যয়নের দ্বারা তিনি আধ্যাত্মিক আনন্দের বাঁধ ভাঙা স্রোত অনুভব করতেন এবং তিনি অন্যদের কথায় তোয়াক্কা করতেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রীরঙ্গম ক্ষেত্র ভ্রমণ করছিলেন তখন তিনি সেই ব্রাহ্মণকে ক্রন্দন করতে দেখে এবং ভগবদ্গীতা পাঠ করতে দেখছিলেন। তিনি ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেছেন, হে প্রভু, আপনি এত দিব্য প্রেম কিভাবে অনুভব করছেন? ভগবদ্গীতার কোন অংশটি আপনাকে দিব্য আনন্দ প্রদান করছে? ব্রাহ্মণ উত্তর দিয়েছিলেন, হে ভগবান, আমি মূর্খ, সংস্কৃত শব্দের অর্থ জানি না। মাঝে মাঝে আমি সঠিকভাবে, মাঝে মাঝে ভুলভাবে গীতা পাঠ করি, কিন্তু উভয় ক্ষেত্রে আমি পাঠ চালিয়ে যাই, কারণ এটি আমার গুরুদেবের নির্দেশ। ব্রাহ্মণ বলে চলল, প্রকৃতপক্ষে আমি যখন ভগবদ্গীতা খুলি আমি কোন পরমেশ্বর ভগবানের ছবিটি দেখি, যিনি অর্জুনের রথের সারথি হয়েছেন, তার হাতে চাবুক নিয়েছেন বলে তাকে অত্যন্ত সুন্দর লাগছে। ভগবান কৃষ্ণ অর্জুনের রথ চালাচ্ছেন, এই ছবিটি যখন দেখি আমি দিব্য আনন্দে কান্না করতে শুরু করি। সেজন্য আমরাও দেখি যে ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্মীপতি, তবুও তিনি তৎক্ষণাৎ একজন সারথীর বিনীত অবস্থান গ্রহণ করেছেন। আবার মহাভারতে উল্লেখ পাওয়া যায়, যখন যুধিষ্ঠির মহারাজ রাজস্বীয় যজ্ঞের আয়োজন করছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ অতিথিদের আশীর্বাদ লাভের বাসনায় ব্যক্তিগতভাবে আগত সকলের পদধৌত করার দায়িত্ব গ্রহণ করেছিলেন। এভাবে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বৈরাগ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন। আবার শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্ব আকর্ষক। জগতের অনেক বিত্তশালী, শক্তিশালী, সুন্দর, যশস্বী, বিদ্বান এবং অনাসক্ত ব্যক্তি রয়েছে, কিন্তু কেউই নিজেকে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান বলে দাবি করতে পারে না। যার মধ্যে এই ছয়টি ঐশ্বর্য পূর্ণ মাত্রায় বিরাজমান তিনিই ভগবান। সর্বাকর্ষক শ্রীকৃষ্ণের মধ্যে এই ঐশ্বর্যসমূহ পূর্ণরূপে বিদ্যমান, সে কারণেই তিনি সর্বাকর্ষক, পরম পুরুষোত্তম ভগবান। তিনি আমাদের প্রেম এবং ভক্তির নিত্য আশ্রয় ও লক্ষ্য। সেই লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। তো সেই শ্রীকৃষ্ণ আবির্ভাবের গূঢ় রহস্য আমরা কিছুটা সংক্ষিপ্তভাবে শাস্ত্র থেকে যা আমরা শ্রবণ করেছি এবং যা উল্লেখ আছে সেখান থেকে আলোচনা করব। যেন গৌড়ীয় বৈষ্ণব অভিধান মতে নিত্যসিদ্ধ অপ্রাকৃত বস্তুর প্রাপঞ্চিক প্রাকৃত লোক সমক্ষে প্রকাশটি হচ্ছে আবির্ভাব। প্রাপঞ্চিক মানে জড়জাগতিক ভাবে তিনি যখন আমাদের সম্মুখে দেখা যাবে সেটাই হচ্ছে তার আবির্ভাব। অন্যভাবে বলা যায়, ভগবান পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ স্বরূপস্থ চিন্ময় নিত্য বিরাজমান ভগবদ্ধামে হয়েও নিজ ভক্ত এবং পরিজন বৃন্দের আনন্দ বিশেষাত্মক চমৎকারিতা সম্পাদনের জন্য স্বীয় জন্মলীলা দ্বারা কোনো অনির্বচনীয় মাধুর্য পোষণ করে। কখনো কখনো সকল লোক দৃশ্য হন, একেই তার আবির্ভাব বলে। এই আবির্ভাবকে অনেক সময় অবতরণও বলা হয়। তো এটা হয়েছিল স্বয়ং ভগবান অবতরণ করেছিলেন অষ্টাবিংশতি চতুর্যুগ দাপরের শেষে, ভাদ্র কৃষ্ণ অষ্টমীর পবিত্র তিথিতে মধ্যরাত্রে। তো এই আবির্ভাবের প্রকার বিশ্লেষণ করা হয়েছে যে শাস্ত্রে, যে শ্রীকৃষ্ণের ব্রহ্মাণ্ডে আবির্ভাব দুই প্রকারে হয়। একটা হচ্ছে সদ্বারক এবং অদ্বারক। নরলীলা পিয়াসী নরাকৃতি পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে আবির্ভূত হন তখন তার আবির্ভাবের পূর্বে তার যে নিত্য পার্ষদ
পরিকর পিতামাতাকে আবির্ভূত করান। তৎপর তাদের সহযোগে তিনি অবতীর্ণ হন। পিতামাতার যোগে আবির্ভাব হন বলেন, এই আবির্ভাবকে বলে সদ্বারক। সেক্ষেত্রে শ্রীকৃষ্ণের আবির্ভাব সদ্বারক। আর যে সমস্ত ভগবৎ স্বরূপ নরলীলা নয়, নিত্য পরিকর নিয়ে আবির্ভূত বা পিতামাতার সহযোগের প্রয়োজন হয় না, আপনার নিয়ে জগতে তিনি প্রকটিত হন, এমন আবির্ভাবকে অদ্বারক আবির্ভাব বলে। যেমন মৎস্য, কুর্ম, নৃসিংহ আদি এই সমস্ত অবতার। এই যে বিষয়টা হচ্ছে কি, এই সাধারণভাবে মানুষের জন্মটা কিরকম হয়, শস্যকণার মাধ্যমে পুরুষের বীর্যে শুক্রাণুর মধ্যে আত্মা প্রবেষ্ট হয়, তখন বিশেষ সংযোগে নারীর সঙ্গে মিলন হলে, তার গর্ভে সঞ্চারিত হলে তখন সেখানে কোনো জন্ম হয়। অসহায় শিশুভাবে এরকম এই জগতের জীব মায়ার প্রভাবে বাধ্যতামূলকভাবে সে নিজের ইচ্ছায় কোনো কিছু গ্রহণ করতে পারে, কিন্তু ভগবান স্ব ইচ্ছায় যেখানে খুশি যে কোনো রূপ ধারণ করতে পারে। এটাই হচ্ছে সাধারণের সঙ্গে পার্থক্য। তো আমরা শাস্ত্র থেকে জানতে পারছি যে কিভাবে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথির অর্ধরাত্রে রোহিণী নক্ষত্রে পরব্রহ্ম শ্রীকৃষ্ণের জন্ম বলতেই এই আবির্ভাবই বোঝায়। পিতামাতার যোগে ধরাধামে প্রকটিত হলেও প্রাকৃত জীব বা মানুষ যেভাবে পিতামাতার সহযোগে জন্ম নেয়, শ্রীকৃষ্ণ কিন্তু সেইভাবে জন্ম নেন না। সচ্চিদানন্দ ঘন নিত্য সিদ্ধ বলে পিতামাতার যোগে জন্ম দ্বারা তাকে দেহলাভ করতে হয় না। জন্ম নিত্য সিদ্ধস্ব এবং সচ্চিদানন্দ ঘনস্ব লীলয়া তথা অনুকরণম। বাস্তবিক তার কোনো জন্ম থাকতে পারে না। লীলয়া তথা অনুকরণম, লীলার নিমিত্ত তিনি জন্মের অনুকরণ করেন মাত্র। স্বেচ্ছাকৃতম মম জন্ম, এটা শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে এবং শ্রীধর স্বামী পাদও এইভাবে তার টিকায় ব্যাখ্যা করেছেন। তার এই জন্ম বা জন্মের অনুকরণ স্বেচ্ছাকৃত, পিতামাতার শুক্র শনিত হয়ে প্রাপ্ত নয়। শ্রী ভগবান স্বীয় সংকল্পবশতই নিজের চিৎ শক্তি আত্মমায়ায় স্বীয় অনাদি সিদ্ধ শুদ্ধ সত্তাত্মক স্বরূপে জন্মের অনুকরণে আবির্ভূত হয়ে থাকেন। ব্রহ্মভবন লীলায় ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তবে সে কথা বলেছেন, প্রপঞ্চ নিষ্প্রপঞ্চপি বিড়ম্বয়সী ভূতলে প্রপন্ন জনতানন্দ সন্দেহং প্রথিত প্রভো। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের ৪র্দশ অধ্যায়ে ৩৭ নম্বর শ্লোকে উল্লেখ আছে, হে প্রভু, আপনি প্রপঞ্চাতীত সচ্চিদানন্দ বিগ্রহ, তবু আপনার আশ্রিত জনের চিত্ত বিনোদন বা আনন্দবর্ধনের উদ্দেশ্যেই আপনি অবতীর্ণ হয়ে প্রাপঞ্চিত ব্যবহারের অনুকরণ করতে থাকেন। পরবর্তীকালে কুরুক্ষেত্র সমরাঙ্গনে ওই কথারই স্বীকারোক্তি স্বরূপ ওই কথার যে কথা বলছিলাম, মাঝখানে বিড়ম্বনা হয়ে গেল ফোন আসায়। তো যাই হোক, যে কথা আমরা আলোচনা করছিলাম যে স্বয়ং ব্রহ্মা প্রার্থনা করছেন যে আপনি প্রপঞ্চাতীত সচ্চিদানন্দ বিগ্রহ, তবু আপনার আশ্রিত জনের চিত্ত বিনোদনের জন্য প্রাকৃত জীবের জন্মের নেই আপনার জন্ম নয়, এভাবে ব্রহ্মা বলছেন। তো তার এই মহান অলৌকিক যে জন্ম অর্থাৎ ভগবান কৃষ্ণের, এটা আবির্ভাব মাত্র। তাও তিনি দৃঢ়ভাবে বলে গেছেন, তিনি বলেছেন আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অবিনশ্বর, আমি আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আত্মমায়ায় শুধু অবতীর্ণ হই। যে কথা ভগবদ গীতায় বলেছেন, আমি আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আত্মমায়া। ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগের লীলায় একই সময়ে দুই স্থানে আবির্ভূত হন, মথুরায় কংস কারাগারে আর ব্রজের নন্দালয়ে। এটা তাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে। অনেক সময় এই বিষয়টা নিয়ে অনেক তর্ক বিতর্ক বা নানা মুনির নানা মত, কিন্তু আমরা যদি ভাগবতের আলোকে তাত্ত্বিক বিশ্লেষণ করে আমরা জানতে পারি যে কংস কারাগারে
শ্রীকৃষ্ণের জন্মের দিব্যত্ব, অলৌকিকত্ব এবং অপ্রাকৃতত্ব সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের টিকায় শ্রীধর স্বামীপাদ লিখেছেন, মন আবিবেশ মানসী আবির্ভুব জীবনামি ধাতু সবিত্যর্থ। শ্রী ভগবান বসুদেবের মন মাঝে আবির্ভূত হলেন। জীবনের লৌকিক জন্মের ন্যায় তার ধাতু সম্বন্ধ ছিল না। লৌকিকভাবে জন্মের পূর্বে জীব যেমন পিতার দেহে প্রবেশ করে, ভগবানও তদ্রূপ বসুদেবের দেহে প্রবিষ্ট হলেন। পার্থক্য হলো জীব অন্যের সঙ্গে মিশ্রিত হয়ে পিতৃদেহে প্রবেশ করে, আর ভগবান সেভাবে প্রবেশ করেন নাই। ভগবান স্বয়ং বসুদেবের মধ্যে প্রবেশ করেন। তিনি কিভাবে প্রবেশ করেন? তিনি হৃদয়ে, মন মাঝে প্রবেশ করেছেন। অভিবাংশ ভাগেন মন। জীব পিতার শুক্রের সহিত মিলিত হয়, ভগবান বাসুদেবের শুক্রের সহিত মিলিত হন নাই। অতএব এর থেকে আমরা জানতে পারলাম ভগবান জীবের ন্যায় পিতার দেহে প্রবেশ করলেন বটে, কিন্তু জীব যে প্রণালীতে প্রবেশ করে সেখানে থাকে যেখানে থাকে, আর ভগবান সেই প্রণালীতে প্রবেশ করেন নাই, সেই স্থানে থাকেনও নাই। এটি পিতার দেহে প্রবেশের অনুকরণ মাত্র। তারপর ভগবান বসুদেবের হৃদয় থেকে কিভাবে দেবকের মধ্যে গমন করলেন তা নিম্নোক্ত শ্লোকে উল্লেখ আছে শ্রীমদ্ ভাগবতে। তত জগন্মঙ্গল্যোচ্যুতাংশ সমাহিতং সরস্বতেন দেবী দদাব সর্বাত্মভূতং কাষ্টানন্দ পরমস্ত। পূর্ব দিক যেমন আনন্দদায়ক কিরণবর্ষী চন্দ্রকে ধারণ করে, সেরূপ দেবকী দেবীও সুত বসুদেব কর্তৃক সমাহিত সেই জগন্মঙ্গল সর্বাংশ পূর্ণ সর্বাত্মক ভগবানকে মনের মধ্যে ধারণ করলেন। উপরিউক্ত শ্লোকের টিকায় বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখেছেন, আত্মভূতং আত্মনৈব ভূতং স্বয়ং আবির্ভূত নত। অর্থাৎ ভগবান নিজেই দেবকী হৃদয় মন্দিরে আবির্ভূত হয়েছেন। যোগ সাধকগণ যোগের মাধ্যমে ভগবানকে মনের মধ্যে ধারণ করেন, দেবকী সেভাবে ভগবানকে ধারণ করেন নাই। স্বয়ং আবির্ভূত ভগবানকে দেবকী দেবী মনের দ্বারা ধারণ করেছেন। তো এইভাবে আরো গোস্বামীগণ লিখেছেন, যেরকম জীব গোস্বামী লিখেছেন, শুদ্ধ সত্য সত্য বিশুদ্ধ রূপে বিশুদ্ধ সত্যই ভগবানের আবির্ভাব হয়। দেবকী দেবী বিশুদ্ধ সত্যের বৃত্তিরূপা বলেই ভগবান তার হৃদয়ে আবির্ভূত হয়েছেন। এছাড়াও বাৎসল্য প্রীতির প্রভাবেই সর্বাত্মক ভগবানকে ধারণ করতে পেরেছেন। বিষ্ণু পুরাণেও তার উল্লেখ আছে। জন্মের আগে জীব পিতামাতা শুক্রের সহিত মিলিত হয়ে মাতার শরীরে প্রবেশ করে। ভগবানও পিতা বসুদেব থেকে মাতা দেবকীতে গেলেন। পার্থক্য হলো ভগবান বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে প্রবেশ করেন। এটা এক পিতার দেহ থেকে মাতার দেহে প্রবেশের মতো দেখতে হলো, কিন্তু এরকম নয়। সেই জন্য শ্রীমদ্ ভাগবতে এই বিষয়ে একটি শ্লোক রয়েছে, দেবক্যাং দেবরূপিণাং বিষ্ণু সর্বগুহাশয় আবিরাশির যথা প্রাচ্যং দিশে ইন্দ্র পুষ্প। পূর্ব দিক যেমন পূর্ণচন্দ্র প্রকাশ পায়, তদ্রূপ দেবরূপিণী দেবকীতে সর্বব্যাপক ভগবান আবির্ভূত হলেন। বিষ্ণু পুরাণেও উল্লেখ আছে অনুরূপভাবে। যাও, ভগবান কংস কারাগারে চতুর্ভুজ রূপে আবির্ভূত হলেন। দেবকী বসুদেবের ইচ্ছা অনুসারে তার ঐশ্বরিক রূপকে সম্বরণ করে তারপর তিনি দ্বিভুজ রূপ অর্থাৎ শিশু রূপ ধারণ করলেন। অপরদিকে আরেকটা আবির্ভাব হয়েছে নন্দালয়ে। কংস কারাগারে যেমন প্রথমে বসুদেবের হৃদয়ে, তারপর বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে গিয়ে যথাসময়ে ভগবান আবির্ভূত হয়েছিলেন, গোকুলে নন্দালয়েও তেমনিভাবে তিনি আবির্ভূত হয়েছিলেন। সনাতন গোস্বামী তার বৃহৎ বৈষ্ণব দর্শনী টিকায় হরিবংশ থেকে একটি শ্লোক উল্লেখ করেছেন, গর্ভকালে ত সম্পূর্ণে অষ্টমে মাসিতে স্ত্রীও দেবকী চ যশোদা চ সুযোগাতে সম্পদ। কংস কারাগারে দেবকী যখন গর্ভকালের অসম্পূর্ণ অবস্থাতেই শ্রীকৃষ্ণের প্রসব করেছিলেন, ঠিক সেই সময় গোকুলে যশোদাও শ্রীকৃষ্ণকে প্রসব করেন। দুই স্থানে দুই রূপে ভগবান জন্মলীলা প্রকাশ করেন। কারাগারে চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্মধারী, আর নন্দালয়ে দ্বিভুজ রূপে স্বয়ং রূপে। কারাগারে ভগবান বসুদেবকে বললেন, যদি কংস হতে তোমার ভয়, তাহলে আমাকে গোকুলে নিয়ে পৌঁছে রাখো, আর সেখানে যশোদার কোলে সদ্যজাত কন্যা আমার মায়াকে দেখতে পাবে, তথায় আমাকে রেখে তাকে এখানে নিয়ে এসো। বসুদেব তখন শিবপুত্রকে কোলে নিয়ে কারাগার থেকে বাইরে হতে ইচ্ছা করলেন, তখন নন্দগৃহে যশোদার গর্ভবতী যোগমায়া আবির্ভূত হলেন। তো সেখানে ইতিমধ্যেই ভগবান আদেশ দিয়েছিলেন, ভগবান যোগমায়াকে বলেছিলেন, বর্ষাকালে কৃষ্ণাষ্টমীতে আমি জন্মগ্রহণ করবো, তুমিও নবমীতে জন্মগ্রহণ করবে। হরিবংশের কথা প্রমাণ মিলে, এবং নবম মাসে সুজাতা কৃষ্ণপক্ষে আবির্ভূত হয়েছিলেন। তো ভাগবতে
দশম স্কন্ধের 4th অধ্যায়ের 9ম শ্লোকে যোগমায়াকে শ্রীকৃষ্ণের অনুজা বা কনিষ্ঠ ভগ্নী বলে বলা হয়েছে। এর থেকে স্পষ্ট ধারণা করা যায় যে প্রথমবারে যশোদা শ্রীকৃষ্ণকে প্রসব করেছেন, দ্বিতীয়বারে যোগমায়াকে। যোগমায়াকে শ্রীকৃষ্ণের অনুজা বলার সার্থকতা থাকে না। শিল চক্রবর্তী মহাশয় তার টিকায় উল্লেখ করেছেন, যশোদা মা প্রথমবারে যে শ্রীকৃষ্ণকে প্রসব করেছেন তার সম্বন্ধে চতুর্ভুজত্বের কোনো উল্লেখ না থাকায় স্বরূপ নরাকৃতি পরম ব্রহ্ম দ্বিভুজ রূপে তিনি আবির্ভূত হয়েছেন। তো এখন যশোদা দুটি সন্তানকেই যদি জন্ম দিয়ে থাকেন, তাহলে নন্দালয়ে গিয়ে বসুদেব দুটি সন্তান দেখতে পেলেন না কেন? এবং পরে যশোদা কেন দুটি পুত্র সন্তান দেখলেন না? একটি নিজের এবং একটি বসুদেবের। তো যশোদা কন্যা সন্তানটিকে না দেখে কোনো কথা বললেন না কেন? তো ভাগবতে উল্লেখ আছে যে নিজ পুত্রকে নিয়ে বসুদেব যখন যশোদার সূতিকাগারে প্রবেশ করলেন, তখন যশোদা অচিন্ত শক্তি বলে বা যোগমায়ার প্রভাবে বসুদেবের দৃষ্টিতে অন্তর্হিত রইলেন। বসুদেব নিজ পুত্রকে যশোদার শয্যায় রেখে মায়াকে গ্রহণ করলেন। তখনই বসুদেব যশোদানন্দনের সহিত এই কৃষ্ণ মিশে গিয়ে একত্ব প্রাপ্ত হলেন। তো বসুদেব তনয়কে আত্মসাৎ করে যশোদানন্দনের শয্যায় শুয়ে রইলেন। বসুদেব মনে করলেন তার পুত্রই শুয়ে আছে। এইভাবে উভয়ে এক হয়ে যাওয়ায় যশোদাও দুটি সন্তান দেখে নেই। আর বসুদেবের দৃষ্টি হতে অন্তর্হিত হয়েছিলেন বলে যশোদানন্দ বসুদেবও দেখে নাই। এইভাবে যোগনিদ্রার প্রভাবে গোকুলের সমস্ত লোক যখন মোহিত, গাঢ় নিদ্রায় অভিভূত, এবং স্বয়ং যশোদাও যখন গাঢ় নিদ্রায় অভিভূত, তখনই তিনি মায়ারূপিণী কন্যাটিকে প্রসব করেছিলেন। নিদ্রা অবস্থাতে মায়ের জন্ম হয়। মায়ার জন্মাদি সম্বন্ধে যশোদার কোনো জ্ঞানই ছিল না। একটি কন্যা যে জন্মেছিল তাও তিনি জানতে পারেন নাই। আর এই জন্যই শেষকালে কন্যাটি তার বিছানায় না থাকলেও কোনোরূপ সংশয়ের আর উদয় হয়নি। আমরা পূর্বেই জেনেছি ভগবানের আবির্ভাব বা জন্মলীলা অলৌকিক। যশোদার গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে স্পষ্ট কোনো বর্ণনা না থাকলেও পরোক্ষভাবে তা স্বীকৃত হয়েছে। ভাগবতের শ্লোকে মায়াকে শ্রীকৃষ্ণের অনুজা বলায়, শ্রীকৃষ্ণকে পশুপাঙ্গজ গোপরাজের অঙ্গজ বলায় নিঃসন্দেহে প্রমাণিত হচ্ছে শ্রীকৃষ্ণ নন্দপত্নী যশোদা হতেও আবির্ভূত হয়েছিলেন। তা আগামী 26শে আগস্ট সোমবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। তো এই উপলক্ষে আমরা এই চর্চায় রত হয়েছি, যৎসামান্য শ্রবণ মঙ্গলম, নিজেদেরকে হৃদয় মনকে পরিতৃপ্ত করার উদ্দেশ্যে। তো এই প্রসঙ্গে আমরা আরেক আলোচনা করব। ভগবানের একটা লীলা আলোচনা না করলেই নয়। যদিও আমরা এই তত্ত্ব বিষয়ে কিছুটা রহস্য আলোচনা করলাম। কৃষ্ণলীলায় যেরকম কৃষ্ণের আরেক নাম হচ্ছে মধুসূদন। মধুসূদন সম্বোধনটি প্রথম আবির্ভূত হয় গীতার প্রথম অধ্যায়ে। এরপর 4th, 11 অধ্যায়ে কৃষ্ণের বিভূতি দর্শনের পূর্বে। প্রকৃতপক্ষে অর্জুনের মহাপ্রমটি ছিল একটি লীলা, যেটি স্বয়ং ভগবানের ইচ্ছাতে সংগঠিত হয়েছিল, যার অর্থ অর্জুনকে সাময়িকভাবে একটি মোহে আবদ্ধ করা, যাতে তার মাধ্যমে অর্থাৎ অর্জুনকে শিক্ষাদানের ছলে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার জ্ঞান উন্মুক্ত করতে পারেন। অন্যথায় কৃষ্ণ যে মূলত বিষ্ণু, তিনি পূর্ব অবতারে মধু দৈত্য হত্যা করেছিলেন, তা শুরু থেকে অর্জুন জানলেন কি করে? যদিও ছিল প্রভুপাদের অনুসারীগণ এই তথ্য শুরুতে জানতে পেরেছিলেন। ভগবদ্গীতার ভাষ্যের সূচনায় ছিল প্রভুপাদ লিখেছেন, অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সহচর, তাই জড়জগতের অজ্ঞতা তাকে স্পর্শ করতে পারত না। কিন্তু ভগবানের ইচ্ছানুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েন, যাতে তিনি তার সেই সংকটময় অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে তাকে প্রশ্ন করেন, এবং তার মাধ্যমে ভগবান আগামী দিনের মানুষের উদ্ধারের উপায় স্বরূপ ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত ভগবদ্গীতা বর্ণনা করেন। তো এভাবে আমরা মহাভারতে অনেক উল্লেখ পাই। তো এই প্রসঙ্গে আমরা যদি এই ভগবানকে যে মধুসূদন, এটার পিছনে একটা রহস্য আছে, কাহিনী আছে। অসুর যে মধু, তার ঘটনা লিপিবদ্ধ আছে কালিকা পুরাণ, দেবী ভাগবত এবং মহাভারতে। শিল প্রভুপাদ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে এই কাহিনীটির উল্লেখ করেছেন। শ্রীমদ্ ভাগবতেও তাৎপর্যে তিনি কথা লিখেছেন। জড়জগতে প্রকাশের পূর্বে ভগবান বিষ্ণু পারমার্থিক জগতে উল্টো প্রতিবিম্ব বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। সেখানের অভ্যন্তরে শেষ নাগের শয্যায় যোগনিদ্রায় মগ্ন হলেন। তখন ভগবান বিষ্ণু যখন যোগনিদ্রা মগ্ন, তখন তার নাভি থেকে একটা পদ্মের আবির্ভাব হয়। সেই পদ্মের শীর্ষভাগে
ব্রহ্মার উৎপত্তি হলো, যিনি ছিলেন প্রথম সৃষ্ট জীব। ভগবান বিষ্ণু ব্রহ্মাকে সৃষ্টিকার্য অর্পণ করলেন এবং ব্রহ্মাজি কীভাবে ভগবান প্রদত্ত কার্য সুন্দরভাবে সমাপন করবেন তা জানার জন্য তপস্যায় মগ্ন হলেন। এটি বর্ণিত আছে যে ব্রহ্মা যখন গভীর ধ্যানে মগ্ন হলেন তখন বিষ্ণুর কর্ণ থেকে মধু ও কৈটব নামে দুজন অসুর আবির্ভূত হলেন। সেই ভীষণ চেহারার দুই অসুর হাজার হাজার বছর তপস্যা করলেন। তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবানের শক্তি লক্ষ্মী দেবী আবির্ভূত হলেন এবং তাদের অভিলষিত বর প্রদান করলেন, যা ছিল ইচ্ছা মৃত্যু। যখনই অসুরগণ সেই বর লাভ করলেন তখন তারা তাদের প্রাপ্তিতে অহংকারী হয়ে উঠলেন এবং তারা তখন ব্রহ্মাকে আক্রমণ করলেন। তিনি তখনও গভীর ধ্যানে মগ্ন ছিলেন। অসুরগণ ব্রহ্মার কাছ থেকে 4 বেদ অপহরণ করে নিলেন। তখন ব্রহ্মা অসহায় অবস্থায় উপনীত হয়ে তার একমাত্র আশা ভগবান বিষ্ণুর সান্নিধ্যে উপনীত হলেন এবং সাহায্য প্রার্থনা করলেন। বিষ্ণু তখনও গভীর নিদ্রায় মগ্ন এবং ব্রহ্মা হাজারো চেষ্টা সত্ত্বেও তিনি জেগে উঠলেন না। তখন তিনি উপলব্ধি করলেন যে ভগবান তার নিজস্ব কোনো কারণে যোগনিদ্রায় শায়িত আছেন। তাই তখন তিনি যোগমায়া তথা লক্ষ্মী দেবীর একটি বিশেষ রূপকে আহ্বান করলেন ভগবানের নিদ্রা ভঙ্গের জন্য। ব্রহ্মার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে যোগমায়া তাকে কৃপা করলেন এবং ভগবান বিষ্ণুকে নিদ্রা থেকে জাগালেন। তখন ব্রহ্মা বিষ্ণুকে জানালেন মধু কৈটবের নানাবিধ দুষ্ট কার্যকলাপের কথা এবং তাদের সংহার করার জন্য প্রার্থনা জানালেন। তখন বিষ্ণু হয়গ্রীব রূপে আবির্ভূত হলেন, অর্থাৎ একটি অতি সুন্দর ঘোড়া রূপ। হয়গ্রীব রূপে তিনি মধু কৈটবের সাথে যুদ্ধ করতে লাগলেন। এভাবে তিনি একে একে সকল বেদকে তাদের মূর্ত যে অধিপতি দেবতা তাদেরকে মুক্ত করলেন। কিন্তু যেহেতু তাদের ইচ্ছা মৃত্যু ছিল তাই ভগবান বিষ্ণু চতুরতার সাথে তাদের বললেন, যেহেতু লক্ষ্মী দেবী তাদের দুইজনকে বর প্রদান করেছেন তাই তাদের উচিত তাকে একটি বর প্রদান করা, কেননা তারা তার অন্তরঙ্গ শক্তির দেওয়া বর লাভ করে অসীম শক্তি লাভ করেছে। তাই তাদের উচিত ভগবানকে একইভাবে সম্মান করা। তিনি কিন্তু তখনও তারা দাম্ভিকতার সাথে বললেন, আপনি আমাদের কাছে কি বর চান? আপনি যা চান আমরা তাই দেব। তো ভগবান বললেন, আমি তোমাদের মৃত্যু চাই। এরপর হয়গ্রীব তাদের সংহার করলে জগৎ ভয়শূন্য হয়। তো শিল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতের তাৎপর্যে উল্লেখ করেছেন, ভগবান চিন্ময় রূপে তার ভক্তদের সর্বদা পরিত্রাণ করতে প্রস্তুত থাকেন। এখানে উল্লেখ মধু এবং কৈটব নামক দুই দৈত্য যখন ব্রহ্মাকে আক্রমণ করেছিল তখন ভগবান হয়গ্রীব রূপে তাদের সংহার করেছিলেন। আধুনিক যুগের অসুরেরা মনে করে সৃষ্টির প্রারম্ভে জীবন ছিল না, কিন্তু শ্রীমদ্ ভাগবত থেকে আমরা জানতে পারি ভগবানের সৃষ্ট প্রথম জীব হচ্ছেন ব্রহ্মা, যিনি পূর্ণরূপে বৈদিক জ্ঞান সমন্বিত ছিলেন। দুর্ভাগ্যবশত যাদের বৈদিক জ্ঞান বিতরণ করার ভার অর্পণ করা হয়েছে সেই ভক্তরা কখনো কখনো বিষ্ণু ভক্তি কৃষ্ণ ভক্তি প্রচার করার সময় অসুরদের দ্বারা আক্রান্ত হন। কিন্তু তাদের নিশ্চিত রূপে জেনে রাখা উচিত সেই সমস্ত আসুরিক আক্রমণ কৃষ্ণ ভক্তদের স্থায়ী কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ভগবান সর্বদাই তাদের রক্ষা করছেন। তো এই যে মধুসূদন শব্দের অর্থ শুধুমাত্র যিনি অসুর মধুকে বধ করেছেন নয়, কিন্তু এর অন্য অর্থ হলো তিনি মিষ্টতায় মধুকে পরাভূত করেছেন। তাই মহান আচার্য শ্রীধর স্বামী তার ভাষ্যে এই নামের অর্থ করেছেন, মিথ্যা অহংকার হলো মধুর ন্যায় মিষ্টি। এটি প্রত্যেকের হৃদয়ে থাকে, যা নিজের প্রকৃত স্বরূপ ভুলিয়ে দেয়। এটি সকলকে দূষিত করে। যিনি আলোকবর্তিকার মতো সকলের মিথ্যা অহংকার দূর করে হৃদয়ে জ্ঞানের শিখা প্রজ্বলন করেন তিনি মধুসূদন। মধুসূদনের মধু দ্বারা মৌমাছি এবং কৃষ্ণ উভয়কে নির্দেশ করে। ঠিক যেমন মৌমাছি ফুলের মধু সংগ্রহ করে আনন্দ পায়, তেমনি কৃষ্ণ তার ভক্তের ভালোবাসা লাভ করে আনন্দ উপভোগ করেন। ষোড়শ শতকের মহান বৈষ্ণবাচার্য শ্রীল রূপ গোস্বামী মধুসূদন নামের এই দ্বৈত অর্থ ব্যবহার করেছেন তার বিদগ্ধ মাধব নাটিকার পঞ্চম খণ্ডে। একবার শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ একসাথে বসেছিলেন। একটি মৌমাছি বিরক্ত করছে রাধারানীকে। কৃষ্ণ তখন এক সখাকে অনুরোধ করলেন মৌমাছিকে তাড়ানোর জন্য। কার্য সমাধানের পর সেই সখা এসে জানালো যে মৌমাছি পলায়ন করেছে। যেহেতু নামটির দ্বারা সেই মৌমাছি কিংবা কৃষ্ণ উভয়কে বোঝায়, তাই রাধারানী ভুলবশত ভাবলেন যে কৃষ্ণ চলে গিয়েছে। তৎক্ষণাৎ রাধারানী কৃষ্ণ বিরহে ক্রন্দন করতে লাগলেন। যদিও তিনি কৃষ্ণের সাথেই ছিলেন, তিনি সম্পূর্ণরূপে বিপ্রলম্ব ভাব প্রকাশ করলেন, অর্থাৎ ভগবানের সাথে বিচ্ছেদের যে করুণ অবস্থায় উপনীত হয় সেই অবস্থা, যা শুদ্ধ ভক্তদের ভগবানের প্রতি অসীম ভালোবাসার প্রকাশ। তখন রাধারানীর এই ভাব দর্শন করে কৃষ্ণ কাঁদতে লাগলেন। তাদের উভয়ের চোখের জলে
প্রেম সরোবর নামক এক পবিত্র তীর্থের প্রকাশ হলো, যা এখনো ব্রজে বৃন্দাবনে দৃশ্যমান। শিল প্রভুপাদের ভাষায় শ্রীমদ্ ভগবদ্গীতা হলো প্রাথমিক অবশ্য পাঠ্য পারমার্থিক গ্রন্থ, যেটি আমাকে মধুসূদন নামের ব্যাপারে গবেষণা করতে সহায়তা করেছে। এখন এই নামটি আমার কাছে এক দিব্য জ্ঞানের অন্তরঙ্গ প্রকাশ, যা পরমেশ্বর ভগবান তার শক্তির মধ্যকার অকল্পনীয় ভালোবাসা প্রকাশের মাধ্যমে সৃষ্টি হয়েছে। পরিশেষে বলা যায়, কৃষ্ণের মধুসূদন হওয়ার পিছনে রয়েছে শ্রীমতী রাধারানীর হাত, যিনি নিজেকে পরবর্তীতে লক্ষ্মীদেবী এবং যোগমায়া রূপে প্রকাশ করেছেন, এবং এই যোগমায়াই হলেন ভগবানের মধু নামক দৈত্য সংহারের পেছনে প্রধান নায়িকা। তো এটা একটা বিশেষ লীলা। এইভাবে ভগবানের বিভিন্ন লীলা সমূহ সংগঠিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব মথুরায়, গোকুলে, ব্রজভূমির যে দ্বাদশ বনাত্মক ব্রজভূমি বৃন্দাবনে, এবং তারপর মথুরায় পুনরায়, এবং সর্বশেষে ঐশ্বর্যমণ্ডিত ধাম দ্বারকায় এভাবে ভগবান তার লীলা প্রকাশ করেছেন। তাই আমরা এই পবিত্র জন্মাষ্টমীর প্রাক লগ্নে ভগবান শ্রীকৃষ্ণের কাছে করুণ প্রার্থনা করি, জগৎ থেকে এই সমস্ত দুরাচার অনাচার সবকিছু দূরীভূত হয়ে সকলে সেই পরম মঙ্গলময়ের কৃপাশীর্বাদ লাভ করে তাদের মনুষ্য জীবনের সার্থক করার প্রয়াসী হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে অশেষ ধন্যবাদ।